বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামলো পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভাবা নদীর ঘাটে অভিযান চালিয়ে 3টি ট্রাক্টর এবং 2টি মোটর বাইক আটক করল পুলিশ। পাশাপাশি ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জিয়ারুল মিয়া, নিপেন মার্ডি এবং বাপি মণ্ডল। 3 জনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। প্রসঙ্গত, অবৈধ বালি পাচার রুখতে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন। গঙ্গারামপুর করে বানগড়, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় বালি উত্তোলনের অর্থাৎ চোরা বালি উত্তোলনের এই প্রক্রিয়া কিন্তু চলছে। অভিযান চালিয়ে এবার 3টি ট্রাক্টর আটক, 2টি বাইক আটক করে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন। আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভা নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিং এর খবর ছিল। তো আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই। আমি আইসি সাহেব, থানার অফিস সেকেন্ড মানে সমীরবাবু ছিল অফিসার, আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত 3টে ট্রাক্টর পেয়েছি, ওগুলো সিজ করা হয়েছে, মানে লোডেড উইথ স্যান্ড, আর 2টো মোটরসাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, 3টে গাড়ির ড্রাইভার, 3 জনকে আটক করা হয়েছে। মোট কজনকে মানে আটক করেছে? 3 জনকে আটক করেছে। পরবর্তীতে কি প্রক্রিয়া রয়েছে? এগুলো আমরা বিএলআর কে মানে কনসার্ন ডিপার্টমেন্ট, বিএলআর ডিপার্টমেন্ট ওদের হ্যান্ড ওভার করবো, মানে পেন অ্যান্ড পেপারস হ্যান্ড ওভার করবো এবং এই রেট ধারাবাহিকভাবে চলবে। এতে এটা বেসিক্যালি একটা এনভায়রনমেন্টাল লস ড্যামেজ হয় আর কি, এরকমভাবে নদীর ঘাট থেকে ইলিগালি মানে বোথ এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যান্ড মানে সরকারের মানে ট্যাক্সের ফাঁকি দেওয়া হয়। তো এই জিনিসটা যাতে বন্ধ হয়, রেগুলার রেট চলবে ইন ফিউচার। ঠিক স্যার।